নির্জনতায় মোড়ানো শান্ত একটা দ্বীপে বৃষ্টি ও রোদের লুকোচুরি খেলা দেখতে দেখতে শুরু করছি আমাদের দ্বিতীয় পর্ব। আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আমরা এখন চর মমতাজ খেয়াঘাটে, ওপারেই চর আন্ডা। আন্ডার চর মূলত বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার রাঙামালী উপজেলা। এখানে আসতে হলে গলাচিপা থেকে লঞ্চ বা ট্রলারে আসতে হবে। একই জায়গায় একপাশে রোদ, একপাশে বৃষ্টি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু খুব একটা বৃষ্টি নাই, আর আমার এই জায়গাটাতে আবার একটু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মেঘের সাথে দৌড়াচ্ছে, চমৎকার না? আমরা যখন আন্ডার চরে আসলাম তখন এখানে শুশুক দেখলাম। আমরা গলাচিপা থেকে লঞ্চে চর মমতাজে নেমেছিলাম। সারাদিন ঘুরে রাত্রে চর মমতাজে থেকে এখন চর আন্ডায় যাচ্ছি। এখন ভাটা চলছে, এখানে তেমন কোনো ঘাট নেই, তাই এমন কাদা পাড়ি দিয়েই পাড়ে ওঠা লাগবে। চর আন্ডা খুব ছোট্ট একটা দ্বীপ। আমাদের সারাদিন সময় আছে, তাই ভাবলাম নদীর পাড়ের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘুরে দেখি। তাছাড়া এখানে যাতায়াতের জন্য তেমন কোনো যানবাহনও নেই। হাঁটতে হাঁটতে আমরা দেখছি জেলেদের জীবন, জাল বুননের দৃশ্য। পুরো চর জুড়ে এমন গরু মহিষের পাল এবং মজার ব্যাপার, সব ছাড়া পালন হয়। দেখে মনে হয় যেন বিরাট গরু ছাগলের হাট বসেছে। আপনারা নৌকাতে থাকেন না? বাড়ি ঘর তো নাই। আপনি এনআইডি কার্ড আছে? ন্যাশনাল আইডি কার্ড দেয়? ভোটার আইডি কার্ড দেয়? মানে ভোট দিতে পারেন না? চাল ডাল এগুলার টাকা, মানে মাছ বিক্রি করেই বাকি সব কিছু কিনেন নাকি? মাছ বিক্রি করে তো নগদ কিনে খাই। স্থানীয়রা বলে এই চরে আগে মানুষজন খুব কম ছিল। খুব কম মানুষ এটা সম্পর্কে জানতো বলে এটাকে আন্ধার চর বলে ডাকতো তারা। এটা দিয়ে বোঝাতো অন্ধকারে থাকা একটা চর, যার সম্পর্কে মানুষ তেমন একটা জানে না। কালের পরিক্রমায় নির্জন আর অনুকূল পরিবেশ পেয়ে বিভিন্ন পাখি এই চরে ডিম পাড়া শুরু করে। সেই থেকে এই চরকে আন্ডার চর বলে মানুষ। দাপ্তরিক ভাষায় অবশ্য আন্ডার চরের পরিবর্তে তারা চর আন্ডা লিখে। এটা হচ্ছে আন্ডার চরের একদম লাস্ট বর্ডার। ওই পারে যে বন দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সোনার চর। বিশাল কর্মযজ্ঞ চলতেছে। হাঁটতে হাঁটতে চলে এলাম চরের শেষ পয়েন্টে। ট্রলার থেকে রাতে ধরা মাছ নামানো, কাঁকড়া চিংড়ি প্রক্রিয়াজাতকরণ এবং শুটকি তৈরি, বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে। এখানে মানুষ প্রচন্ড পরিশ্রমী, তাদের জীবনযাত্রা খুব কঠিন। এখানকার মানুষের প্রধান পেশা মাছ ধরা। মাছ ধরা এবং মাছ নিয়েই তাদের জীবনযাপন। এখানে সকাল হতে সন্ধ্যা হরেক রকমের পাখির কলতানে মুখরিত থাকবেন। আমরা আন্ডারচর থেকে এখন একটা বোট পাইলাম। বোটটা এই সাইদ ভাইয়ের। চর মমতাজে না নেমে যদি আন্ডারচরে ডিরেক্টলি আসেন, ইনার এখানে থাকার স্পেসও উনি করে দিবে, প্লাস হচ্ছে ওনাদের নিজস্ব বোটও আছে। বোটে করে আপনাদেরকে সোনাচরে ঘোরাই দেখাইতে পারবে। আমাদের হাতে সময় খুব বেশি নাই, যতটুকু ঘোরা যায় মূলত ওই প্ল্যানিং নিয়ে আগাচ্ছি। দেখা যাক, আল্লাহ ভরসা। বোটটা মূলত ডাঙায় রাখছিল, এখন ছেলে ওনারা নিয়ে যাবে। এই এখানে কিন্তু সময়ে অসময়ে কাদা পাড়ি দিয়েই সব করা লাগবে। এই ছোট ছেলেগুলোই আমাদের সোনাচরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের অন্যতম সুন্দর ও মনোমুগ্ধকর স্থান সোনারচর। সূর্যের প্রখর রোদ যখন বালুর উপরে পড়ে তখন সোনার মতো চিকচিক করে, তাই লোকের মুখে মুখে এই জায়গার নামকরণ হয় সোনারচর। আমরা এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে বন্য গরু দেখা যাচ্ছে, এই গরুগুলো এই বনের মধ্যেই থাকে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল এটি। জায়গাটা এত সুন্দর। চরকুকরি মুকরি গিয়েছিলাম প্রচন্ড আশা নিয়ে যে হরিণ দেখবো, বাট আশাহত হয়ে ফিরে আসছিলাম। আর আজকে সোনারচরে ঢুকার শুরুতেই এত বিশাল বিশাল হরিণগুলো দেখে আমার এত আনন্দ লাগতেছে, আলহামদুলিল্লাহ। আর হরিণগুলো এত সুন্দর, মানে এত কালারফুল।
এর সাথে যুক্ত হয়েছে বিশাল সমুদ্র সৈকত। আমরা সোনারচরের একদম শেষ মাথায় চলে আসছি। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। এখানে এত গাছ কাটা হয়। আমার খুদে যাত্রীরা আমার সাথে, আমরা এখন চেঙ্গা পয়েন্টে আছি। হরিণ দেখতে পাইলাম, এত শান্তি লাগতেছে। হরিণের পাশাপাশি একটা বিশাল বড় ঈগল পাখি দেখলাম, মানে চোখের সামনে দিয়ে উড়ে গেল। এত সুন্দর দৃশ্য, আর এ পাশে সমুদ্র, বিশাল সমুদ্র। একদিকে বঙ্গোপসাগরের তীরে, আবার অন্যদিকে এখানকার প্রাকৃতিক দৃশ্য, বন্যপ্রাণী এবং স্থানীয় জীববৈচিত্র্য যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। এখানে প্রচুর হরিণ, বন্য শূকর, বানর এবং হরেক রকমের পাখি রয়েছে। সৌন্দর্যের লীলাভূমি সোনারচরকে অনেক সময় সাগরকন্যা হিসেবেও অভিহিত করা হয়। সোনারচর থেকে আমরা আবার ফিরে যাচ্ছি চরমন্তাজে। সেখান থেকে আমরা লঞ্চে ধরব। যেতে যেতেই বৃষ্টি শুরু হলো। এখানে মুহূর্তের বৃষ্টি, আবার মুহূর্তেই কড়া রোদ। প্রকৃতির পরিবর্তন এখানে বোঝা বড় কষ্টকর। চরমন্তাজে থেকে এভাবে মূলত মাছ যায়, এই বোটে বোটে করে, মানে ট্রলারে এনে লঞ্চের কাছে আনে, এভাবে মূলত মাছ চলে যাচ্ছে এখন পটুয়াখালী। আমরা আজকে শেষ দিনে দুপুরে লাঞ্চ করতেছি মূলত লঞ্চের উপরে। এটা স্থানীয় কি একটা জানে মাছগুলো, তারপরে চিংড়ি মাছের ভর্তা, আলু ভর্তা, ডাল, আর আমাদের পেছনে হচ্ছে সেই ম্যানগ্রোভ বন। আধুনিকতার ছোঁয়ার বাইরে গিয়ে নদীমাতৃক দেশের ছিমছাম স্নিগ্ধতায় মোড়ানো চরান্ডা। 2 দিনের ট্যুর শেষে আমরা অবশেষে ফিরতেছি এখন গলাচিপা। আপনারা যদি রেল ফিল্ডে নিতে চান, সেই হিসেবে আপনারা গলাচিপা থেকে আসলে প্রথমে আন্ডারচর নামবেন। আমাদের বাইক ছিল বিধায় আমরা চরমন্তাজে নামছিলাম এবং স্টে করছিলাম। তবে আন্ডারচরে ওভাবে থাকার হোটেল নাই, ওখানে স্টুডেন্টদের বাসায় থাকতে পারবেন এবং তারাই আপনাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দেবে। আন্ডারচর থেকে আপনারা চাইলে সোনারচরে আপনারা ইজিলি মুভ করতে পারবেন এবং চাইলে কলাগাছিয়া বা ওরা চর হেয়ার নামে চেনে, এখানেও যেতে পারবেন। আরও বেশি বেশি ভ্রমণ করা উচিত। আল্লাহ গুড নাইট। একটা সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে এবং এখানে ভ্রমণের চিন্তা ভাবনা করলে ভিডিওটি লাইক করে অথবা শেয়ার করে রাখতে পারেন। আমাকে এগিয়ে নিতে সাবস্ক্রাইব করতে পারেন।